হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে করে দেখাবো চিংড়ি মাথা ফ্রাই। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই চিংড়ি মাথা ফ্রাইটা আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি। যদি বাইরের মতো মজাদার ঘরে বানিয়ে নিতে পারি তাহলে তো কথাই হয় না। চলুন চিংড়ি মাছের মাথা ফ্রাইটা করে নিতে আমাদের কী কী উপকরণ লাগবে আমরা দেখে নিই। এখানে আগে বেসনটা গুলিয়ে নিব। 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। হাফ চামচ ফুড কালার নিয়ে নিয়েছি। ফুড কালারটা অপশনাল, সুন্দর একটা কালার আসার জন্য। 1 চামচ লবণ, হাফ চামচ বেকিং সোডা, আর বেকিং সোডাটা অবশ্যই এখানে অ্যাড করা লাগবে। 1 চা চামচ গুঁড়ো মরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব উপকরণটি ভালোমতো মিশিয়ে নিব বেসনের সাথে। সব উপকরণটি বেসনের সাথে মিশানো হয়ে গিয়েছে। অ্যাড করে দিব আদা রসুন পেস্ট হাফ চা চামচ, অ্যাড করে দেব নর্মাল পানি। আর অবশ্যই পানিটা অল্প অল্প করে বেসনটা ঘোলানো লাগবে, বেশি অ্যাড করবেন না পানি, তাহলে বেসনটা পাতলা হয়ে যাবে। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে বেসনটা গুলে নিচ্ছি। আর এই বেসনের ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না। এখানে আমার আরেকটু পানি লাগবে। আমি এখানে 3 ধাপে পানিটা অ্যাড করেছি। অ্যাড করে বেসনের ব্যাটারটা গুলে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেসনের ব্যাটারটা পাতলাও হবে না, এত ঘনত্ব হবে না। বেসনের ব্যাটারটা গোলানো হয়ে গিয়েছে। এখন এটা 10 মিনিটের জন্য ধুয়ে দেব। এখানে আমি গলদা চিংড়ি মাছের মাথা নিয়েছি, আর মাথাগুলো ভালোমতো পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই ভালোমতো পরিষ্কার করে নেবে। অ্যাড করে দেব 1 চা চামচ গুঁড়ো মরিচ, হাফ চা চামচ লবণ। লবণটা পরিমাণ মতো অ্যাড করে নেবেন, বেসনও লবণ দেওয়া আছে। ভালোমতো সবগুলো সাথে মেখে নিব। সবগুলো মেখে নেওয়া হয়ে গেলে 1 থেকে 2 মিনিটের জন্য চিংড়ি মাছের মাথাগুলো রেস্টে রাখবো। চুলায় আমি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা বেশি গরম করা যাবে না। বেসনটা 10 মিনিট আমি রেস্টে ধুয়ে দিয়েছি। আর বেসনের সাথে চিংড়ি মাছের মাথাটা ভালোমতো মিশানো লাগবে। এই কাজটা হাত দিয়েই করা লাগবে, চামচ দিয়ে ভালো হবে না। আর একসাথে সবগুলো দিয়ে ভাজতে যাবেন না, তাহলে ভালো হবে না। দুইটা দুইটা করে ভেজে নেবেন। চিংড়ি মাছের মাথাটা তেলে দিলে একটু ফুলে ডাবল হয়ে যায়, তার জন্য দুইটা দুইটা করে ভেজে নেবে।
এখন তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, তেলে ছেড়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা আমি বেশি গরম করে নিইনি। হাত দিয়ে আবারও বেসন উপরে দিয়ে অ্যাড করে দিব। অবশ্যই চুলা আঁচটা কমিয়ে রাখবেন, না হলে উপর দিয়ে হয়ে যাবে, নিচ দিয়ে ভিতর দিয়ে কাঁচা থাকবে। চামচের সাহায্যে আমি গরম তেল উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা করার চেষ্টা করবেন, তাহলে বেসনটা উপরে ফুলে উঠবে। পাঁচ মিনিট পরে উল্টে দিচ্ছি। আর চিংড়ি মাছের মাথা সম্পূর্ণ ভেজে নিতে আমাদের 10 থেকে 11 মিনিট সময় লাগবে। আর অবশ্যই চুলা আঁচটা কমিয়ে ভাজা লাগবে, বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে উপর দিয়ে। আর হালকাতে উল্টিয়ে দিবেন, না হলে চিংড়ি মাছটা ভেঙে যাবে। চিংড়ি মাছের মাথা ফ্রাই করা শেষ। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। আর অবশ্যই তেলটা ঝরিয়ে নেবেন। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘরে আমরা কত সুন্দর ঝটপট চিংড়ি মাথা ফ্রাইটা করে নিয়েছি। আপনাদের আর বাইরে থেকে কিনে খেতে হবে না, আপনার ঘরেই মজাদার চিংড়ি ফ্রাইটা করে খেতে পারবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।